নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আজকে হচ্ছে 27/12/2024। আজকে এসেছি দুর্গাপুরের কল্পতরুর মাঠে, যেটা গ্র্যাবন ব্রিজের কাছে, দুর্গাপুর স্টেশনের কাছে। উৎসব তো এমনিতেই চলতেই থাকে। কিছুদিন আগে দুর্গাপুর উৎসব গেল, আর এখন চলছে আপনার পৌষ মেলা, শান্তিনিকেতনের বিষ্ণুপুর মেলা, সবই চলছে। আর এই মেলাগুলো শেষ হওয়ার পরেই শুরু হয়ে যাবে এখানে এই কল্পতরুর মাঠে আপনার কল্পতরু উৎসব বা মেলা, যেটা আপনার চলবে প্রায় 10 থেকে 12 দিনের মতো। তো এটা অ্যাকচুয়াল কতদিন চলবে সেটা আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। তবে শুরুটা হবে জানুয়ারি 1 তারিখ থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে এই মেলা শুরু হবে। তো চলুন কেমন প্রিপারেশন হয়েছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন গেট তৈরি হচ্ছে, এটা হচ্ছে কল্পতরুর মাঠ ঢোকার জন্য মেন যে গেট। আর এই পাশ থেকে যেটা এই যে বাসটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুর স্টেশন দিক থেকে। এই রাস্তাটা যেটা সেটা হচ্ছে আপনার বীরভানপুর ঘাটের দিকে যাচ্ছে। আর যেটা এই সোজা সোজা এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপিএল কলোনির দিকে যাচ্ছে। আর এই সোজা যেটা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সিটি সেন্টার ডিভিসি মোড় দিকে যাচ্ছে। তো এই গোলাইটার কাছেই হচ্ছে আপনার কল্পতরু উৎসব। আপনার দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 500 মিটারের মতো হবে। আপনারা যদি গ্যাবন ব্রিজের দিকে আসেন, দুর্গাপুর স্টেশনে নামার পর বা দুর্গাপুর স্টেশন বাজার বাস স্ট্যান্ডে নামার পর গ্যাবন ব্রিজের কাছে আসলেই আপনি এটা পেয়ে যাবেন। হেঁটেই আসতে পারবেন অথবা টোটোও চলে। তো এই তো হচ্ছে মেন গেটটা। কেমন প্রিপারেশন হচ্ছে দেখুন। আর এখানে বিভিন্ন অফিস হবে, যেগুলো হবার বিভিন্ন স্টল বসবে। তো এখানে দেখায় আপনাদেরকে যে ভিতরে কতটা প্রিপারেশন হয়েছে। চলুন, এখনও বাটাম বাঁধার কাজ চলছে। এটা আপনার 1 তারিখ থেকে শুরু হবে। এই যে স্টলগুলো দেখুন, স্টল এইরকমভাবে ঢুকতেই গোল করে সব স্টলগুলো বসবে, দেখতে পাচ্ছেন। এখনও প্রায় 3 দিন বাকি আছে, তো 3 দিনের মধ্যে সব তৈরি হয়ে যাবে। আর মেলা ঢুকেই সামনেই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্টল থাকবে। আর একদম শেষের দিকে ওইদিকে আপনার নাগরদোল্লাগুলো থাকবে। দোকানদানিও কিছু এসে গেছে। আর এইখানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আপনি যদি ঘরের সাজানোর জন্য বলুন, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য যদি কিছু কিনতে চান, তাহলে এই মেলাটা হচ্ছে সব থেকে ভালো। ঘরের ইউটেন্সিয়াল কেনার জন্য বা অনেক যা কিছু জিনিসপত্র কেনার জন্য এই মেলাটাতে দারুণ সুন্দর, সস্তা এবং অনেক ভ্যারাইটি এখানে পাবেন। ঘর সাজাবার জিনিসপত্র সব কিছু। তো এই হচ্ছে, আমি এসে গেছি একদম শেষের দিকে। এইদিকে একটা গেট আছে। এটা দুর্গাপুর স্টেশন থেকে যদি আসেন তাহলে এইদিকে সামনে পড়বে আপনাকে ওই মেন গেটটায় আপনাকে যেতে হবে না, গ্যাবন ব্রিজের একদম কাছে। তো এইটা দিয়েও আপনি ঢুকতে পারবেন। আর পার্কিংয়ের জন্য এর অপোজিটেই যে মাঠটা দেখতে পাচ্ছেন ওইখানেও পার্কিং হবে। আর এই সাইডে আরেকটা গেট আছে তার অপোজিটেই। তো এইদিকেও আপনারা পার্কিং করতে পারবেন। তো বেশিরভাগ জায়গাটা যেহেতু নো এন্ট্রি করে দেয়, মানে গাড়ি এদিকটা চলে না। এই রাস্তাটা তবে মেন চলে, যেটা স্টেশন থেকে আপনার ডিভিসি মোড় হয়ে সিটি সেন্টার যাচ্ছে, সেই রাস্তাটা খোলা থাকবেই। আর তার সাথে এই দিকে যেটা আপনার বীরভানপুর ঘাট থেকে যেটা আসছে গ্যাবন ব্রিজ, সেটা হয়তো নো এন্ট্রি থাকবে। মেলাটা ওই বিকেল দিক থেকে শুরু হবে, রাত পর্যন্ত চলবে। এখানে বড় নাগরদোল্লা এবং ডিস্কো ব্রেক যেটা, সেটাও এসছে। দেখতে পাচ্ছেন কি কি এসছে। সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই। আর এদিকে আরেকটা গেট আছে। তো মাঠটা অনেকটাই বড়। এই মাঠটা খোলামেলা এবং খুব ভালো এইখানটাতে সেজে ওঠে। ফাঁকা জায়গাটাতে আছে, সুন্দর লাগে। নাগরদোল্লাগুলো লাগাবার জন্য একদম পুরো প্রিপারেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পরপর আছে। আর এইদিকে আপনার টয়লেটও আছে। আর এই হচ্ছে পুরো কল্পতরুর মাঠ। মেলাটার জায়গাটা অনেকটা বড় দেখতে পাচ্ছেন, তার জন্য খোলা মেলা, অসুবিধা হয় না এবং যথেষ্ট এখানে হাওয়া বাতাস খেতে দেখে। অন্য মেলাতে কি হয় যে একটা গ্যাঞ্জাম থাকে, সেই গ্যাঞ্জামটা এখানে হয় না। খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশ এখানে হয়। আর এখানে প্রোগ্রাম চলতেই থাকে। সেখানে সামনেই যে স্টেজ আছে ওইখানে চলতে থাকে। তো কি কি প্রোগ্রাম হয় সেটাও আপনাদেরকে জানাবো। মেলাটা শুরু হবে 1 তারিখে 5টার সময় উদ্ঘাটন হবে। সম্ভবত এখানে কোনো মন্ত্রী আসবেন, সেখানে উদ্ঘাটন করতে অবশ্যই আসেন প্রত্যেকবারে। আর এখানে যেটা অফিস হবে। আর তার সাথে এখানে একটা বইমেলাও হয়। তো ছোটো মোটো একটা বইমেলা হয়, সেটা ওই দিকের জন্য তৈরি হচ্ছে। 10 তারিখ পর্যন্ত চলবে। 1 থেকে 10 তারিখ পর্যন্ত জানুয়ারির এখানে মেলাটা চলবে। এই যে এইদিকেও একটা যে রাস্তাটা আছে সেটা দিয়ে যাওয়া যায় আপনার। তো এইখান থেকে নো এন্ট্রি করে দেয়।
আর এটাই যাচ্ছে আপনার বীরবানপুর ঘাটের দিকে। বইমেলার যে জায়গাটা বলছিলাম সেটা হবে আপনার এখানে বইয়ের স্টলগুলো হবে এইখানে হবে। আর এই মেলাটাতে আপনার অনেক শিল্পীরা আসবে, সেই শিল্পীদের এখন লিস্ট এখনো জানতে পারলাম না এখান থেকে। এখন আমি এখানে জানতে পেরে যাব, তখন আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন শিল্পী আসবে, সেটার একটা পোস্ট আপনাদেরকে দিয়ে দেবো। তো ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগে।